আমরা মানে আমি একটু আগে শুনলাম যে আলিপুর 2GB-তে একজনের মানে ওই বার্ড ফ্লু হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে 3খানা বাচ্চার হয়েছে, তার মধ্যে 2খানা আপনার কলকাতার, একটা আমাদের আলিপুর 2 কালীচকের আন্ডারে পড়ে। এবং খুব গরিব শ্রেণীর লোক এরা কলকাতা থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এসছে। এখন কোনো নার্সিংহোমে যদি দিতে হয় তো সে খরচ বহন করার মতন ক্ষমতা কিন্তু এদের নাই। কারণ বাচ্চাটার বাবা মাছ বিক্রেতা, মাছ বিক্রি করে, সামান্য রোজগার করে, কোনো রোজগার নাই, আর এমনি গরিব শ্রেণীর লোক। ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে, সে পয়সাটুকু জোগাড় করতে পারছে না। এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, সে কালীচকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের কাছে, পশ্চিমবাংলার কাছে, যে এদেরকে আর মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পার্শ্বে দাঁড়ায়, যেন বাচ্চাটা বাঁচে। এবং এটাও বলবো, সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই, বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে। সরকার স্বাস্থ্য দপ্তর এতে ব্যর্থ এরা। ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয়, জনগণের গরিব মানুষটার পার্শ্বে যেন দাঁড়ায়। আমাদের শ্রীরামপুর বিএমএসকে অনুরোধ করব, বা বিডিও সাহেবকে, বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে। এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব। আমি আপনার নামটা বলবেন? আমার নাম রেজাউল হোসেন, জাতীয় কোথায় বাড়ি আলিপুর 2GB, এবং আলিপুর 2GB আমি অঞ্চল প্রেসিডেন্ট। আর ও আছে না কত দূরে আছো দাদা? এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।